হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজকের জ্ঞানের উৎস হওয়া উচিত শ্রবণ। আমাদের প্রত্যেকের আশয় বিষয় হচ্ছে ভগবান সান্নিধ্য লাভ করতে হলে আমাদের কি প্রয়োজন। প্রথমেই আমাদের ছোট বাচ্চা, শিশু বাচ্চা থেকে 8 বছর, এর পরের শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আমরা গুরু পরস্পরার মাধ্যমে গুরু দীক্ষা নিতে হবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গুরু জ্ঞানের উৎস হওয়া উচিত এবং গুরু জ্ঞান শ্রবণ করা উচিত। গুরু পরস্পরার মাধ্যমে গুরু জ্ঞানের কথাগুলা, গুরু জ্ঞানের বাগবতীয় আলোচনা, গুরু জ্ঞানের কীর্তন গুণগান শ্রবণ করা আমাদের অতি উত্তম এবং আমাদের উচিত। তাই গুরু হচ্ছে আমাদের অন্তিম কালের উদ্ধারকর্তা। গুরু যদি আমাদের মৃত্যুকালে যদি আমাদেরকে ভবনদী পারের যে ভবের সাগর, সেই সাগরটি মুক্তিদাতা হচ্ছেন আমাদের গুরুদেব। তো এই গুরুদেবকে আমাদের সবাই স্মরণ করতে হবে। তাই আমরা প্রথমে পাচ্ছি গুরু বন্দনার থেকে আমি বলতেছি, গুরু প্রণাম মন্ত্র থেকে বলতেছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা প্রথম লাইনে কি পেয়েছি? প্রথম শব্দ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। অজ্ঞান বলতে কি বোঝায়? আমরা ঘোর অন্ধকারের মধ্যে জীবনযাপন অতিবাহিত করছি। ঘোর অন্ধকারে জীবনযাপন হচ্ছে। জ্ঞানাঞ্জন শলাকায়া, আমার জ্ঞানের উন্মোচনের আধার খুলে দাও। এই জ্ঞানাঞ্জন শলাকায়া, আমার কানের ভিতরে, কর্ণের ভিতরে যে ময়লা আবর্জনায় যে আমরা কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন শুনতে পাই না, সেই কৃষ্ণ মন্ত্র, মহামন্ত্র যে শোনার মতন ধারণ ক্ষমতা একমাত্র অনাদির আদির পরস্পরার মাধ্যমে সেই গুরুদেব আমাদেরকে কর্ণের যে ময়লা আছে, ময়লা দূর করে আমার জ্ঞানাঞ্জন শলাকায়া, সেই জ্ঞান সেই কানের ভিতরে প্রবেশ করিয়ে সেই গুরুদেব দেন। চক্ষুরমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমাদের যে এই যে চর্মচক্ষু আছে, সেই চর্মচক্ষুর মাধ্যমে, আমাদের চক্ষুর মাধ্যমে একটি ছানি পড়ে যায়। সেই ছানিটা কি হচ্ছে? কুৎসিত হিংসা, লোভ, কামনা, অর্থ উপার্জনের জন্য সেই চর্মচক্ষুটা, সেই চোখের ছানিটা পড়ে গেছে। আমাদের জ্ঞান চক্ষু উদয় হতে হলে কি করতে হবে? সেই গুরুদেবের শরণাপন্ন হতে হবে। সেই গুরুদেব আমাদের অন্ধকার চক্ষুটাকে সেই জ্ঞানের আলোয় প্রজ্বলিত করে দেন। তাহলে আমাদের চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরু, সেই জ্ঞানের চক্ষু আমাকে উন্মোচন দেওয়ার পরে তখন গুরুদেবের চরণে আমরা শরণাগত হয়। সেই জ্ঞান আধারের আলো একমাত্র গুরুদেব আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেন। তাহলে আমাদেরকে গুরু সেবা কি?
গুরু সেবা কিভাবে দিতে হবে, গুরুর শরণাপন্ন কিভাবে হতে হবে। যেমন আমাদের গ্রামগঞ্জে, আমাদের সংস্থা বাদে অনেক ভক্তবৃন্দগণ আছেন, অনেক শিষ্যগণ আছেন, হাজার হাজার শিষ্য আছেন। যেমন আমরা সকলেই অপূর্ণ, আমাদের চোখ নিয়ে খুব গর্ব করি। আপনি কি আমাকে দেখতে পারেন? আমাদের চোখে কি যোগ্যতা আছে যে আমরা সব দেখতে পাবো? আমরা ভাবি না যে আমার কোনো যোগ্যতা নেই, তবু আমি দেখতে চাইছি। তাহলে আমাদের যোগ্যতা যদি থাকে না বা দেখতে চাইছি, তাহলে কার প্রয়োজন? আমাদের গুরুদেবের প্রয়োজন। এই চোখ অনেকগুলো বাহিক সত্যের উপর নির্ভর করে। বাহিক সত্যটি হচ্ছে আমাদের বাহিক যে আচমনগুলো আছে, আচরণ যেগুলো আছে, বাহিক যে আচরণগুলো আছে, সেগুলোকে আগে নির্গত করতে হবে, সেগুলোকে দূরে দিতে হবে। যেমন বাহিক আচরণ হচ্ছে অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যের অর্থ লুণ্ঠন করা, অন্যের সাথে প্রতারণা করা, অন্যকে বড় বড় বিপদে ঢেলে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের বাহিক আচরণ। সেই বাহিক আচরণগুলোকে আমাকে নির্মূল করতে হবে। তো নির্মূল করতে হলে আমাদের গুরু যে আলো থাকলে আমরা দেখতে পাই না, সেই আমরা আলো আছে, চক্ষুর আলো আছে, সেই আলোটা হচ্ছে দুর্দমনীয় আলো, এটা দুর্নীতির আলো। তো সুনীতির আলো হতে হলে, আমাদের জ্ঞানের আলো পেতে হলে আমাদের গুরুদেবের প্রয়োজন। তো দেয়ালের ওপারে কি আছে তা আমরা দেখতে পারি না। আমাদের যে চক্ষুটা আছে, মনে করেন আপনি একটি পর্দার আড়ালে কি করতেছেন বা কি করেন না, সেটা তো আমরা দেখতে পাই না। তাই সেগুলো দেখতে পারি না, কারণ সুতরাং তাই নিজের ইন্দ্রিয় তথাগত জ্ঞানের উৎস মনে করা উচিত না। জ্ঞানের উৎস হওয়া উচিত শ্রবণ। তা আমাদের সেপারে কি আছে, পর্দার আড়ালে কি আছে, আমরা দেখতে পেতে হলে বা জ্ঞানের আলো উন্মোচন করতে হবে। যেমন আমরা দেখতে পাই না আমাদের হৃদয়ের যে আত্মাটা আছে, আত্মাটাকে তো আমরা দেখতে পাই না। তাহলে আমাদের দেহের মধ্যে যে আমরা যে চলাফেরা, হাঁটা, চক্ষু দিয়ে দেখা, মুখ দিয়ে খাওয়া, কান দিয়ে শ্রবণ করা, এইগুলো যে আমাদের যে ইন্দ্রিয় যেগুলো চলতেছে, সেই ভিতরে কি আছে, আমাদের আত্মাকে তো আমরা দেখতে পাই না। তাহলে আমরা আত্মাকে কিভাবে দেখতে পাবো? আমার নিজের আত্মাকে আগে স্বরূপ কোটিগুলো চিনতে হবে। তাহলে সেই আমার জ্ঞানের চক্ষু, জ্ঞানের আলো, জ্ঞান, সেইগুলো আমার উৎসাহিত কিভাবে হবে? শ্রীমৎ ভাগবতী ভিতরে আপনি প্রবেশ করতে হবে। ভাগবতী যদি আপনি প্রবেশ না করেন, তাহলে আপনার জ্ঞানের চক্ষু উন্মোচন হবে না, হৃদয়ে কুলুষতা দূর হবে না, সেই আত্মাক সম্বন্ধে আপনি জানতে পারবেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার বাণীগুলো বলছেন, সেই গীতার বাণীর মাধ্যমে আমরা কি পাই? যেমন প্রথম শ্লোকটি হচ্ছে, ভাগবতের প্রথম শ্লোকটি হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামেকন পাণ্ডব সঞ্জয়স্তথা। যেমন আমাদের ধর্মক্ষেত্রে, আমাদের ধর্মটা হচ্ছে আমাদের ক্ষেত্রটা হচ্ছে আমার দেহ। সেই দেহ সম্বন্ধে আগে জানতে হবে। এই দেহটা একসময় লীন হয়ে যাবে। এই দেহটা যদি, দেহের মধ্যে যদি প্রাণ থাকে না, সেই দেহটা যদি কদাচিৎ 24 ঘন্টা যদি দেহটা যে কোনো স্থানে পড়ে থাকে, তাহলে পচন হয়ে যায়। সেই পচন দেহকে তো কোনো কীট পতঙ্গ, পশু পাখিও সে স্পর্শ করবে না। তাহলে আমাদের দেহটা একটি ক্ষেত্র। যেমন ক্ষেত্রটি হচ্ছে, যেমন আমরা আঞ্চলিক ভাষায় বলি, আমাদের ক্ষেত খামারকে বলি ক্ষেত্র। সেই ক্ষেত্রে অনেক উর্বর করতে হয়। সেই উর্বরের মাধ্যমে ফসল ফলাইলে সেখান থেকে আমরা ফসল তুলে আনি। তদ্রূপ আমাদের দেওয়াটা হচ্ছে একটি ক্ষেত্র। সেই ক্ষেত্রকে আপনি ভালোভাবে উর্বর করতে হবে। সেই উর্বর করার মাধ্যমে দেখবেন
আপনার প্রেম, ভক্তি, হৃদয়, কুলুষতা যা আছে সব দূর হয়ে যাবে। সেই দূর হতে হলে আপনার হৃদয়স্থলে ভগবানকে স্থাপন করতে হবে। আর ভগবানকে স্থাপন করতে হলে আপনার নিত্য যে কর্মটি আছে, আপনি সফলভাবে সেই নিত্য কর্ম আপনি আদায় করতে হবে। সেই আদায়টি হচ্ছে কি? আপনি সকালে যাত্রাপতি আপনার কর্মে তো যেতে হবে। আপনি তো সংসার যুগী, তো সংসার যুগী হলে আপনি তো কর্মে যেতে হবে। আপনি গুরুকে স্মরণ করতে হবে, তারপর অনাদিরাদি গোবিন্দকে আপনি স্মরণ করতে হবে। ঠিক যাত্রা পথে যেতে হবে। আপনার ভোরে ঘুম থেকে উঠি আপনি গোবিন্দকে শ্রুতি ভক্তি করবেন। এরপর হচ্ছে আপনার নিত্য কর্ম হচ্ছে প্রতিদিন নিত্য আপনি একটি শ্লোক করে না হইলে ভাগবত পাঠ করবেন, নতুবা ভাগবত শ্রবণ করবেন। শ্রবণ শেষে আপনি 2 ঘন্টা আপনি ব্যয় করতে হবে। সেই 2 ঘন্টা কি সময়? যেমন আপনি নিত্য মালাজপ করতে হবে। মালাজপ করলে কি হবে? আপনার পরমার্থিক অ্যাকাউন্টে সঞ্চয় জমা হয়ে যাবে। আর সেই সঞ্চয় দিয়ে আপনি পরমার্থিক জীবনের পরবর্তী জীবন আপনি সেখান থেকে সেই সঞ্চয়ের উত্তোলন তুলে তুলে আপনি জীবনযাপন করতে পারবেন। হরে কৃষ্ণ। তাই শ্রুতি প্রমাণ হচ্ছে, তাই বেদকে শ্রুতি বলা হয়। শ্রুতি প্রমাণ, যেমন একটি শিশু নিজের পিতাকে জানতে চাইছে, তাহলে প্রমাণ কি? প্রমাণ হলো শ্রুতি। মায়ের কাছে থেকে শোনা, মা বলেন উনি তোমার পিতা। যেমন একটি ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার মাকে দর্শন করে, তার মাকে দর্শন করার পরে এরপরে কি তার পিতাকে দর্শন করে। আর যদি সে পিতাকে যদি দর্শনের মাধ্যমে মাতা যদি তার পিতাকে না দেখায়, তাহলে সে তার পিতাকেও চিনতে পারে না। তাহলে আমাদের প্রথমে কি দরকার? শ্রুতির দরকার। শ্রুতি কি হচ্ছে? আমাদের কানের স্পন্দে যেগুলো ঢুকে, অন্যের কথাগুলো স্মরণ করি, অন্যের কথাগুলো শ্রবণ করি, তাকে বলি শ্রুতি। যেমন মা বলেন উনি তোমার পিতা, সুতরাং সে শুধু শুনে, সে দেখতে পায় না যে এই মানুষটি কিভাবে তার পিতা হলো। যেমন আমাদের অনাদির আদি গোবিন্দ বলছেন পরম পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। এখন আমাদের তো গুরুর কাছে তো আমরা ছোট্ট শিশু, তাহলে সেই গুরুদেব বলছে তোমার জগৎ পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তাহলে তুমি গোবিন্দকে কিভাবে দেখতে পাবে? তার পিতা হলো, কারণ সে তোমার পিতাকে কিভাবে দেখতে পাবে? তখন গুরুদেব তোমাকে জ্ঞানের আলো উন্মোচন করে সেই পিতাকে দেখার সুযোগ করে দেন। তাই নিশ্চিত করা যাবে না যে আপনার পিতা, আপনার কৃতপক্ষর কাছ থেকে শুনতে হবে। এক্ষেত্রে মা এই যথার্থ কৃতপক্ষ। সুতরাং শ্রুতি প্রমাণ, প্রমাণ হলো শ্রবণ, দেখার দ্বারা নয়, আমাদের চোখ অপূর্ণ। তাহলে মাতার কাছ থেকে পিতার পরিচয়, আর পিতার পরিচয় থেকে সংসার, সেই সংসার পরিচয়। সংসার হচ্ছে, যেমন আমরা অনেক কীর্তনের গান শুনি, অনেক কীর্তনের আলোচনাও শুনি, অনেক ভাগবতের পাঠকের আলোচনাও শুনি না? সব শুনি। কিন্তু সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। একটি সংসারে একজন পিতা হচ্ছে, সে সারা জীবন গাদার মতন বোঝা বয়ে সারা জীবন পরিচালনা করে, সে হচ্ছে সংসারের কর্তা এবং কর্তা। তখন সে বোঝা বয়ে যদি সে গাদা, আর সে যদি পরবর্তী সময়, যে সময় আর গাদা বোঝা বইতে পারবে না, সে অচল হয়ে গেছে, অচল একটি হাতা গাড়ি হয়ে গেছে, সে অচল অবস্থায় তখন যে সারা জীবন যে পারিশ্রমিকটি করল, সেই পারিশ্রমিকের ফল সে তো ভোগ করতে হবে, তাই নাকি? সে যদি সেই পারিশ্রমিকের ফল যদি সে ভোগ করতে পারে না, তাহলে তার হৃদয়ে কি ঢুকবে? বিশাল একটি বিষাদ তৈরি হবে। সারাটা জীবন আমি এত বোঝা বললাম গাদার মতো,
আর আজকে আমি আর সেই পারিশ্রমিকটা ভোগ করতে পারতেছি না। এর কারণটি হচ্ছে আমাদের সংসার ধর্মের যে সার আছে। আমরা কীর্তনে গেলে অনেক শুনতে পাই, অমুক কীর্তনী সেই কীর্তনী অবিসার গাইতেছে। খুব মনোযোগ সহকারে আমরা অবিসার কীর্তনটা শুনি এবং শ্রবণ করি, কিন্তু আমার যে আর একটা জীবনের চলার প্রতি যে একটা অবিসার আছে, সেই অভিশাপটি হচ্ছে আমার সংসারের সার। আমি সারা জীবন সংসার পরিচালনা করে যদি আমি সার তুলতে না পেরে সেখানে যদি আমি সুলা তুলি, তাহলে তো আমার বাকি জীবন দুঃখে অতিবাহিত হবে। সেটা জানা রাখবেন। আপনার সংসারের যে সার আছে, আপনি সার কিভাবে উত্তোলন করবেন, সেই উত্তোলনটা আপনি আগে নির্ধারণ করবেন গুরুদেবের স্পর্শে গিয়া। তাহলে আমাদের জ্ঞানের উৎস হওয়া উচিত শ্রবণ কীর্তন থেকে এবং গুরুদেবের শরণাপন্ন থেকে। তাহলে আজকে আমাদের গুরুদেবের শরণাপন্ন থেকে যেগুলো আমরা পেয়েছি, আগামী দিনে সেগুলো আরও পাবো। হরে কৃষ্ণ।